হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, পুরুষোত্তম মাসে ব্রত পালনকারীর কর্তব্যসমূহ কি কি? পুরুষোত্তম মাস বা মলমাস বা অধিক মাস সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে গণ্য করা হয়। পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণে এই মাসে ব্রত পালনকারীদের জন্য নির্দিষ্ট কিছু কর্তব্য ও নিয়ম উল্লেখ করা হয়েছে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা এবং স্নান করা কর্তব্য। সম্ভব হলে পবিত্র নদী, গঙ্গা, যমুনা বা তীর্থস্থানে, গঙ্গা যমুনা নদীতে বা তীর্থস্থানে স্নান করা। তা না পারলে সাধারণ জলে গঙ্গা জল মিশিয়ে বা গঙ্গা দেবীকে স্মরণ করে ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা উচ্চারণ করেও স্নান করা যেতে পারে। তা একই ফলদায়ক। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বা ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা প্রতিদিন সন্ধ্যাবেলা এবং সকালবেলাতে অর্থাৎ ভোরবেলাতে ভগবানকে শুদ্ধ ঘৃত প্রদীপ নিবেদন করা। প্রদীপ ভগবানের চরণে 4 বার, বক্ষস্থলে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার। বিশেষ করে এই মাসে 33 বার করলে খুব ভালো, কারণ পূর্বতন আচার্যরা তার নির্দেশ করেছেন। 33 সংখ্যা অত্যন্ত শুভ ফলদায়ক। ভগবানের চরণে 33টি বা তার বেশি তুলসী পাতা নিবেদন করা, তুলসী পাতার মালা ভগবানের গলে অর্পণ করা, পদ্মফুল নিবেদন করা উচিত, সুগন্ধি পুষ্পের মালা অর্পণ করা উচিত, প্রতিদিন তুলসী আরতি করা, পরিক্রমা করা, 4 বার তুলসী বৃক্ষে জলদান করা কর্তব্য। হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করা, সাধ্যমতো 2, 3 মালা, 4 মালা, 8 মালা বা 16 মালা, তার থেকে বেশি 33 মালা যদি কেউ করতে পারেন তাহলে খুব ভালো। শ্রীমদ্ ভগবদ্গীতা, বিশেষ করে পুরুষোত্তম মাহাত্ম্য কাহিনী পাঠ শ্রবণ, ভগবদ্গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠও শ্রবণ করা কর্তব্য। সাধ্যমতো সদ্ব্রাহ্মণকে, বৈষ্ণবকে, সন্ন্যাসীদেরকে দান করা কর্তব্য। কাঁসার পাত্র আহার বর্জন, সাত্ত্বিক আহার গ্রহণ, একবেলা আহার যদি সম্ভব হয়, ভূমিতে শয়ন, পরচর্চা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দম্ভ ত্যাগ করা। এই 1 মাসে চুল বা নখ না কাটা শ্রেয় যদি সম্ভব হয়। পুরুষোত্তম মাসের 2 একাদশীতে উপবাস রাখা এবং ভক্তিভরে ভগবানের আরাধনা করা কর্তব্য। এই মাসে কঠোর সাধনা, সততা এবং ভক্তি সহকারে ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং গোলকধাম এ প্রবেশ করার যোগ্যতা লাভ করা যায়। হরে কৃষ্ণ।